জুবাইর সাহেব, কিভাবে যে বলি, আপনার তো সবকিছুতে নেগেটিভ দেখতে পারতেছি। কি নেগেটিভ দেখতেছেন ডাক্তার সাহেব? আপনার তো ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার ধরা পড়েছে? জি। আমার কি তাহলে আর কোনো রকম চিকিৎসা নাই? আর বর্তমান তো এটাই তো বাংলাদেশের সবচেয়ে ভালো হসপিটাল। এখানে যদি না হয় তাহলে আর কিভাবে হবে? তাহলে আর কি করার? আর আপনি যে কদিন বেঁচে থাকবেন সে কয়দিন শুধু খাওয়া দাওয়া ঠিকমতো করবেন। আর আমি এর বিশেষ কিছু বলতে পারবো না, কারণ সবকিছুর মালিক তিনি। তিনি যদি রক্ষা করেন তাহলে হতে পারে। আর আপনি তাহলে আজকে যান, নিন আপনার রিপোর্ট। ওখানে কিছু প্রেসক্রিপশন লেখা আছে, একটু খাওয়ার চেষ্টা করেন। জি, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ। আহা, আমার এত টাকা কি হবে? যাই হোক, আল্লাহ তাআলাই তো রোগ দেওয়ার মালিক। আল্লাহ তাআলাই তো রোগ থেকে রোগ থেকে শেফা দেনেওয়ালা। যাই একটু হুজুরের কাছে দেখি, হুজুর কিছু পরামর্শ দেন কিনা। যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আল্লাহর রহমতে। তো বেশি একটা ভালো নাই হুজুর। কি জন্য, কি হয়েছে আপনার? এই অনেক দিন থেকে আমার মানে বিভিন্ন ধরনের অসুবিধায় ভুগতেছি। আমি ডাক্তারের কাছে গেলাম, তা ডাক্তার সাহেব আমাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বললো যে আমাকে নাকি ক্যান্সার আক্রমণ করেছে। আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, কিছুদিনের মধ্যে নাকি আমি এই দুনিয়া থেকে চলে যাব। তবে আপনার কাছে আমি কিছু পরামর্শ চাই, যেহেতু আল্লাহ তাআলা রোগ দেনেওয়ালা, আর আল্লাহ তাআলা রোগ থেকে শেফা দেনেওয়ালা। আমার তো অনেক টাকা, টাকার পয়সার কোনো অভাব নেই। জি। আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিতেন, এই দুনিয়াতে কিছু ভালো একটা কাজ করে যাইতাম, যার ওসিলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন এবং পরকালে নাজাত দেন। আপনি আমাকে কিছু পরামর্শ দিন হুজুর। আচ্ছা, শোনো, যদি ডাক্তার বলেছে যে আপনার বড় রোগ হয়েছে, আপনি বাঁচবেন না, বা আপনার অনেক টাকা পয়সা ক্ষতি হলো, কিন্তু আপনি কি বিশ্বাস করেন রোগ দেওয়ার মালিক আল্লাহ এবং রোগ থেকে শেফা দেওয়ার মালিকও আল্লাহ? অবশ্যই বিশ্বাস করি। ডাক্তারের হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই যে রোগ থেকে আপনাকে শেফা দেবে বা রোগ থেকে মুক্তি করবে। তো আসলে আমি কি উপদেশ দেবো? আমি একটা ভালো উপদেশ দেই, এই কাজটা যদি আপনি করতে পারেন তো অবশ্যই আপনার জীবনে আল্লাহ পাক বরকত দান করবে। আল্লাহ পাক মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু করতে পারে। এই জিনিসটাতে আমরা অবশ্যই বিশ্বাস করি, আমরা মুসলমান। তো আসলে আপনি যে পরামর্শ চাচ্ছেন, আপনার টাকা পয়সার অভাব নাই, অনেক টাকা পয়সা ক্ষয়ক্ষতি করলেন, এখনো রোগ থেকে মুক্তি পান নাই। তা আমি যেটা গুরুত্বপূর্ণ একটা উপদেশ দেবো, আপনি যদি এটা কাজ করতে পারেন অবশ্যই আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার প্রতি দয়া করবে। সেই উপদেশটা আছে, বর্তমানে আমি দেখতে পারতেছি বাংলাদেশের আনাচে কানাচে অনেক দৃষ্টিতে পানি উঠেছে, যেমন আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী। জি। এই যে মানুষগুলো বন্যায় কবলিত, অনেকেরই ঘর বাড়ি ডুবে যাচ্ছে, হাজার হাজার শিশু সন্তান মারা যাচ্ছে। আপনি যদি এদের পাশে একটু দাঁড়াইতেন, যেহেতু আপনার অর্থ সম্পদ অনেক রয়েছে, জি। কারণ অর্থ সম্পদ যাদের আছে তাদের উচিত, তাদের কাজ হচ্ছে গরিবদের পাশে দাঁড়ানো। আর যখন আপনি গরিবদের পাশে দাঁড়াবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবে। দয়া করে যে কোনো রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সেবা করবে এবং রোগ থেকে মুক্তি করবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। জি, বলেন হুজুর। আচ্ছা, ঘটনাটা আছে, যখন এক লোক পাখির ডিম পাড়াইতে যায়, এখন এক বাদশা তাকে গ্রেফতার করার জন্য কতগুলো পুলিশ পাঠিয়েছে। এখন পুলিশ যাইয়া দেখে মানে ওই লোক মানে ডিম পাড়ে নিয়ে গেছে। পরে রাজা মশাইয়ের কাছে বলছে বিষয়টা, বলছে আপনারা তাকে ধরতে পারলেন না কেন? তখন ওই পুলিশ পরের দিন আবার এই লোকের কাছে আসছে। তখন সেই লোকটা বলতেছে, দেখেন, আমাকে আপনারা অ্যারেস্ট করতে পারবেন না, কারণ আমার উপরে আল্লাহ পাকের সাহায্য আছে। তখন পুলিশ বাহিনীগুলো বলতেছে যে দেখেন, আল্লাহ পাকের সাহায্য কিভাবে আছে, আমরা বুঝবো কিভাবে? তখন ওই লোকটা বলতেছে, দেখেন, আমি প্রতিদিন ডিম পাড়ার আগে আমি মানুষকে দান করে তারপর বার হই, আর এই দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করে।
তো এই জন্য আপনি বেশি বেশি করে দান করেন। বর্তমান সময়ে দান করা একটা খুবই সুযোগ। এই সুযোগ যদি কাজে লাগাইতে পারেন, আপনার যত বড় রোগ থাকুক, যত বড় বিপদ থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। তো হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, সবসময় দোয়া করবে ইনশাআল্লাহ। আমি যেন আপনার পরামর্শ অনুযায়ী কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমার ক্যান্সার দূর করে দেন। আর ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর ভরসা রাখেন। আর আমি যে উপদেশটা দিলাম, আপনি তাড়াতাড়ি এই কাজটা করেন, কারণ বর্তমান ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। আপনি তাড়াতাড়ি দান সরকার জন্য একটা টিম তৈরি করে আপনি টাকা পয়সা দিয়ে খাদ্য, বস্ত্র, ওষুধপাতি যা কিছু পারেন তাদের জন্য পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আমি অবশ্যই আপনার পরামর্শ করে প্রাধান্য দিব। আপনি আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। তাহলে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোবাইর সাহেব নাকি? জোসিফ, ভালো আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমার তো আমি রিপোর্ট দেখে যা বুঝলাম, তোমার তো 1 সপ্তাহের বেশি বাঁচার কথা না। তাহলে তুমি এত তাড়াতাড়ি সুস্থ হলা কিভাবে? সবই আল্লাহর দয়া। সেটাই দেখতে পারতেছি। আল্লাহ পাক রোগ দেনেওয়ালা, আল্লাহ পাক রোগ থেকে শেফা দেনেওয়ালা। জি। আপনার কাছ থেকে আসার পর আমি তো চিন্তায় নিমগ্ন ছিলাম। আমি একজন বড় আলেমের কাছে গিয়েছিলাম। বড় আলেম তারপর কি উপদেশ দিল তোমাকে? বড় আলেম আমাকে উপদেশ দিল যে বর্তমান সময়ে যে বন্যা চলতেছে, দুর্যোগের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে দান করা, এটা করলে আল্লাহ তাআলা হয়তো আপনার রোগকে মাফ করে দিতে পারেন, রোগ থেকে আপনাকে সেবা দান করতে পারেন। হুজুরের পরামর্শ অনুযায়ী আমি সেই কাজটি করেছি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের ওসিলা করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ ডাক্তার সাহেব। আলহামদুলিল্লাহ। তাহলে তো এটা একটা খুব খুশির সংবাদ। জি ডাক্তার সাহেব। তা ঠিক আছে, ভালো থাকিও আর আমার জন্য দোয়া করিও। সম্মানিত দেশবাসী, আমাদের ভিডিও থেকে আপনারা এতখানি কি শিখতে পারলেন? আমাদের ভিডিওর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বিপদে আপদে সব সময় দান করার চেষ্টা করবেন, কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যত বেশি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তত বড় বিপদ দূর করে দিবেন। এই জন্য রোগ এবং বড় বড় বিপদ বালাই থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সব সময় বেশি বেশি করে দান করার চেষ্টা করব। সবাই ভালো ইনশাআল্লাহ। থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।